আসসালামু আলাইকুম। আমি নূপুর। আই এম নুপি পেজ থেকে। থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছেন কি করতে এসেছি। তো আমাদের ব্যস্ততা শেয়ার করা যাক। এই তো আমি আগে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো যখন মনে হলো ক্যামেরা অন করলাম। এই তো অন করার পরে আমি এখন আজমপুর রেল লাইনে চলে আসছি। আমি সাধারণত অটো দিয়ে যাতায়াত করি। রিক্সাতে আমার ভয় লাগে লিটারালি। এই তো রেল লাইন পার হওয়ার পর আস্তে আস্তে চলে যাচ্ছি, কারণ আমার কলেজটা হলো হাউস বিল্ডিংই পড়ে। তাই এখান থেকে সহজভাবে যেভাবে যাওয়া যায় আমি প্রতিদিন সেভাবেই যাওয়া আসা করি। তো এখানে এই যে আগুরার সামনে নেমে গেলাম। এখন এই যে এটা হলো আমার কলেজ ছিল আগে, নওয়াব হাবিবুল্লাহ। এখন আমি রাস্তা পার হচ্ছি একাই। এখন আমি একা রাস্তা পার হতে পারি, আমার একটু ভয় করে না। একটা সময় আমার অনেক ভয় করতো, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে, প্রতিদিনই পার হতে হয়। এই তো আমি চলে যাচ্ছি। আর এই তো আমার কলেজের বাহিরের সাইডটাকে আমি দেখাচ্ছি। এখন আমি এখন যে নার্সিং কলেজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অনেক ব্যস্ততার মাঝে আমার দিন কেটে যায়। এখন রাজুকের সামনে দিয়ে হাঁটতেছি, তো মনে করতেছি যে গতদিন কি পড়া দিয়েছিল। আসলে আমরা এবার বিএসসি ফার্স্ট ইয়ার, তো যেহেতু আমরা বাংলা ভার্সনে ছিলাম, এখন ইংলিশ ভার্সনে চলে আসছি। তো একটা কি বলবো, একটা প্রবলেম তো প্রথমে হচ্ছে, বাট এটা হয়তো বা কভার হয়ে যাবে, কারণ দেখা যাক কি হয়। আর আমাদের আজকে ছিল ফান্ডামেন্টাল পরীক্ষা, তারপরে বিহেভিয়ারাল সায়েন্স পরীক্ষা, আর ছিল আইসিটি পরীক্ষা। তো সেটাই চিন্তা করতে করতে চলে যাচ্ছি। এই তো রাজুকের সামনে থেকে আমি বিএনএস চলে আসছি। বিএনএস সেন্টার থেকে এখন আমি চলে যাব হচ্ছে হাউস বিল্ডিংয়ের দিক, যেটা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এর দিকে পড়েছে। তো এই তো ভিডিও একটু ফাস্ট করে দিয়েছি, কারণ আমার ভাবতেছিলাম দেরি হয়ে যাচ্ছে। তো চলে যাচ্ছি সকাল সকাল। এই তো এই ফুল গাছগুলো থেকে আমি প্রতিদিনই ফুল ছিঁড়ি, যেটা উচিত নয়। আর এই বাগান বিলাস তো আমার অনেক ভালো লাগে। এই তো এখন রেগুলার যেভাবে হাঁটি ওইভাবে হাঁটতেছি। আজকে একটু তাও অনেক কম, বাট এই যে আমার সামনে একটা স্মোকার আঙ্কেল পড়ে গেল, যেটা আমার একদমই বিরক্ত লাগে। এই আঙ্কেল দেখি ধোঁয়া উড়ে যাচ্ছে সকালবেলা, এটা কোনো কথা? আমার একদমই বিরক্ত লাগে। এই যে ফোকাস, এখানে আমি আগে আমার ফ্রেন্ডের সাথে আসতাম, যাই হোক পড়ালেখা করতেই। তো এটা আমাদের কলেজের হোস্টেলের রোড ছিল। তো এখানে প্রতিদিনই দেখি প্রেশার মাপা হয়, আরও অনেক কিছু করা হয়। এটা মনে হয় একটা হসপিটাল। এই ফুলগুলো আমার অনেক পছন্দের। এই তো ওই স্মোকার আঙ্কেল বাই দ্য ওয়ে গিয়েছে, এটা অনেক ভালো। এটা আমাদের হয়তো বা সেকেন্ড রোড। তো এখন আমি আমাদের কলেজের 3 নম্বর রোডে চলে যাচ্ছি। এই তো সামনে ব্যাংক, এটাও দেখিয়ে দিলাম। এখন আমি আমার কলেজের দিকে যাব। তো সকালবেলা সব কিছু বন্ধ। এই তো এখন আমি আমাদের ডেফোডিলে চলে আসছি। এই ডেফোডিল সাধারণত না, এই ডেফোডিল হচ্ছে যেটা ডেফোডিল ইন্টারন্যাশনাল ভার্সিটি, ওইটারই অন্তর্ভুক্ত। তো এখন আর এটা বিএমআই অন্তর্ভুক্ত। তো এখন আমি যে লিফটে উঠে যাব, একা আর কেউ নেই, দেখি ওপরে যাই। এখন তো ভাবতেছি যেহেতু এক্সাম, একটা টেনশন কাজ করতেছে। এই তো চলে যাচ্ছি, আমার ফ্রেন্ডরাও চলে এসেছে। ও মা, এসে দেখি কেউ নাই, এটা কোনো কথা? যে লাইট ফ্যান সব দিয়ে দিচ্ছি। এখন আমার ব্যাগটা রাখবো, বসবো, দেখি ফ্যান ট্যান সব ছাড়ার পর এখন আমি আবার পানি আনতে বাহিরে যাচ্ছি। আমি আবার বিএসসির সিআর ফার্স্ট ইয়ারের, তো সেই ক্ষেত্রে অনেক কাজ, অনেক দায়িত্ব তো থাকেই।
আমি সব কিছু দেখে নিচ্ছিলাম সব কিছু ঠিকঠাক আছে নাকি। এই যে এটাই হচ্ছে আমাদের সেই বিশ্বের প্রথম নার্স ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তো এই যে আমাদের ক্লাসটা 6 ফ্লোরে হয়, এটাও দেখিয়ে দিলাম। এখন আবার আমি এই ক্লাসের দিকে চলে যাব। দেখি সবাই পড়ালেখা করবে, আমাদের সবাই রিভাইজ দিবে পড়া, আমিও একটু যাই। আর আমি এই যে এসিটা দেখে দিচ্ছিলাম কারণ এসিটা একটু সমস্যা আছে। তো এই যে আমার ফ্রেন্ড বর্ণালী, ও পেছনে ঘুরে আর কি ওদের সাথে পড়ালেখা করছিল। হঠাৎ আমি ভিডিও নেওয়ায় বলছি মমি সবাইকে বোঝাচ্ছে কিভাবে পরীক্ষার জন্য বাসাইতে হয়। এখন প্রায় অনেকেই চলে এসেছে। এই যে এইটা হইল অনেক পড়ালেখা যেটা করতে হয় আর কি। আমি তো পুরাই পাগল, এত পড়া কোনটা। সবাই পড়তেছে, শুধু আমি ছাড়া। কয়ও পড়ছে, উল্টাপাল্টা কথা বলতেছে। টিচার চলে এসেছে, এখন টিচার পড়াচ্ছে। এক্সাম শেষ হয়ে গিয়েছে, তারপরে আবার নতুন কালকের পড়া দিয়ে দিচ্ছে। এখন টিচার আমাদেরকে হ্যান্ড ওয়াশিং শেখাচ্ছে, কিভাবে হ্যান্ড ওয়াশ করতে হয়। এখন আমরা লাইব্রেরি ওয়ার্কের জন্য যাব, আমাদের লাইব্রেরি টাইম এখন। এই যে দেখেন ওরা দুষ্টামি করে। এই আজকে আমাদের কালার একটু ম্যাচ হয়, এই যে আমাদের কালার ম্যাচ। হাই হাই আর্টিস্ট আয়াত, হু আর ইউ? লিফট খুলে গেল, এখন আমরা যাব লাইব্রেরি ওয়ার্কে। দেখি কারা কি পড়ালেখা করে। তো লাইব্রেরিতে চলে আসলাম। লাইব্রেরিতে ফোন নিয়ে যাব না, তাই হচ্ছে দেখে নিচ্ছি ভিতরে কে কে আছে। ভিতরে দেখে নিচ্ছি আমার ফ্রেন্ডরা সবাই অনেক মনোযোগ দিয়ে লাইব্রেরি ওয়ার্ক করতেছে, ডিসকাস করতেছে কোনো বিষয় নিয়ে। এখন আমি আবার অফিস রুমে চলে আসলাম, কিছু দরকার ছিল আমার, সেই দরকার আর কি শেষ করতে। তো আমার আরও ফ্রেন্ডরা আমার সাথে ছিল। সবার শেষে আমরা এই যে একটু মজা করতেছিলাম, যেটা আমরা সবসময় করি। আমরা ক্লাসে ভিডিও কল দেওয়া শুরু করে দিয়েও মজা করতেছি, কারণ এখন টিচার ছিল না, এই জন্য আমরা মজা করতেছি। টিচাররা আমাদের ফোন বের করতে দেয় না, না হলে বলছে যে ফোন কিছু করবে না, বাট মানে বলছে যে ফোন না বের করতে। আর আমরা এমন লেভেলে চলে আসছি যে এখন টিচারদের কথা না শুনলেও কেমন যেন কষ্ট লাগে, তাই না? এই যে আমরা অনেক দুষ্টামি ফাজলামি সব কিছু করতেছি। ছুটি হয়ে গেল, চলে যাচ্ছি। এখন বাসায় যাব, বর্ণালীর সাথে যে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আবার সেই একই চিরচেনা পথ দিয়ে চলে যাচ্ছি। ও আচ্ছা, ওই হসপিটালটার নাম মেবি ছিল মিনি হসপিটাল না মিমি হসপিটাল, এরকম কিছু একটা। ও মিমি হাসপাতাল। তো মিমি হাসপাতালের সামনে দিয়ে এই যে ল্যাবেটে চলে যাচ্ছি, ল্যাবেটের সামনে দিয়ে যাচ্ছি। আর একটা সময় এই ল্যাবেটে কত গিয়েছি, যখন আমার ঠান্ডার সমস্যা ছিল তখন। ডাক্তার দেখাতেই শেষ সময়। আবার বিএনএস সেন্টার দিয়ে এবার উল্টো চলে যাচ্ছি রাজুকের দিকে। আবার আমাকে রাস্তা পার হতে হচ্ছে, যেহেতু আমি নওয়াব হাবিবুল্লাহর দিকে যাব। নওয়াব হাবিবুল্লাহকে এখন আমি অনেক মিস করতেছি, কারণ যাই হোক ওটা আমার কলেজ লাইফ ছিল। কলেজ লাইফও অন্যরকম একটা মজা, যেটা আর কি আর কখনোই আমাদের জীবনে ফিরে আসবে না। কলেজে অ্যাটেন্ডেন্সের বিষয় বা যাই হোক সব বিষয়গুলোকে মিস করি। এই যে আমাদের কলেজটা, এটাকে মানে দেখলেই মনে হয় ইস, আগের দিনে যদি ফিরে যাওয়া যেত কতই না ভালো হতো। আমি এখন এই যে অটোতে উঠে গেলাম, কারণ আমাকে মাজার যেতে হবে। আগোড়ার সামনে থেকে আবার অটোওয়ালা আঙ্কেল আমাদের নিয়ে যাবে। আবারও আমি মানে কলেজকে হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি, কারণ ভালো লাগা একটা বিষয় আছে। এই যে গন্তব্যের জন্য রওনা হয়ে গেলাম। এখন আমি চলে যাচ্ছি আবার সেই আজমপুর রেলওয়ে লাইন, একটু মিস্টেক হয়ে গেছে। তো
এখন এই যে এই ট্রাকের জন্য আমরা যেতে পারতেছিলাম না, অনেকক্ষণ বসেছিলাম, ভালোই লাগতেছে না। পরে অটোল আঙ্কেল রেগে গেছে, রেগে উল্টো সাইড দিয়ে নিয়ে চলে গেছে। তো ট্রাফিক আঙ্কেলও কিছু করতে পারতেছে না, কারণ ওইটা হয়তো একটা গর্তের মধ্যে পড়ে চাকাটা উঠাতে পারতেছে না। এখন আমি কাঁচা বাজারের দিকে চলে যাব। এখন ভিডিওটা ফাস্ট করা যাক, কারণ বোরিং লাগতেছে। পড়ালেখা সব কিছু শেষ করে, ও বাই দ্য ওয়ে আমি তো একটা কথা বলিই নাই। অনেকে বলে না যে হচ্ছে এই কলেজ, ওই কলেজ, এইটা ওইটা। কলেজ কোনো ম্যাটার না, এটা নিজের উপর ডিপেন্ডেন্ট। তুমি যদি পড়ালেখা করো তাহলে তুমি যেই কলেজে পড়ো না কেন, তুমি একটা উচ্চ কলেজে পড়লেও তুমি ভালো রেজাল্ট করবে, তুমি একটা নিম্ন কলেজে পড়লেও তুমি অনেক ভালো রেজাল্ট করবে। কলেজ উচ্চ নিম্ন বলে কোনো কিছু হয় না, সেই মানুষদের অন্তত ভালো হতে হয়, বা মানুষদের সব কিছু ঠিকঠাক থাকলেই তোমার রেজাল্ট অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমি এটাই বিশ্বাস করি আর কি। জানি না কে কীরকমভাবে থিঙ্ক করে, বাট আমি এরকম থিঙ্কিং করি আর কি। এই যে কথা বলতে বলতে প্রায় আমরা কাঁচা বাজারের একটু পরে আছি আর কি, কাঁচা বাজার চলে যাচ্ছি। এই তো বলতে বলতেই চলে আসছি কাঁচা বাজার, দেখাই দিলাম। এই পাশেই বাজার ছিল। এখন আবার মাজারের দিকে চলে যাচ্ছি, আমাদের বাসার ওই দিকে আর কি। অটো দিয়ে যেতে 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 ছোটবেলায় অটো দিয়ে গেলে কত মজা লাগতো, আর এখন এটা যখন মানে দরকার হয়ে গেছে তখন এখন অত ভালো লাগে না, বাট দায়ে পড়ে তো যেতেই হবে। এই যে চলে যাচ্ছি অনেক তাড়াতাড়ি। এখন একটা হসপিটাল পড়বে সামনে, এই হসপিটালটা অনেক ভালো। এটার নামটা আমার সঠিক মনে আসতেছে না, বাট ও আচ্ছা, এই জায়গাটার নাম অন্তত সিএনজি স্টেশন, আর হসপিটালটার নাম ছিল আর্ক হসপিটাল। তো এই যে চৈতির সামনে চলে এসেছি। চৈতির সামনে আসার পরে এটা ছিল দক্ষিণখান থানার রোড। তো এখন সব সামনে একটা বড় মাদ্রাসা পড়বে, দারুল আজহার। সেইখানের একটা স্টুডেন্টকে আমি পড়াই, আমার একটা মাদ্রাসার স্টুডেন্টও আছে। তো এরকমভাবেই বাসায় যাওয়ার পরে পড়াবো, এটা করব এরকম করতে করতে আমার দিন মানে অটোমেটিক শেষ হয়ে যাবে। তো এমনি আমার খারাপ লাগেও বলবো না, ভালো লাগেও বলবো না, সব মিলায় কিছু একটা লাগে। তো এই যে আমাদের মাজারের দিকে যাচ্ছি, সবাই নেমে গিয়েছে। এইটা হইলো আর্মি সোসাইটি। এটা এর ভিতরে কখনো যাওয়া হয় নাই, বাট হয়তো বা ভালো রাস্তাও ভালো হইতে পারে, জানি না। আমাদের মাজারের রাস্তা তো করুণ, প্রচুর করুণ, না বলার মতো। এই তো এখন দ্রুত চলে যাচ্ছি, আমাদের মাজার তো চলেই আসছি। এই যে আমি এখন নেমে যাব, এই যে বাসায় যে একটু ঘুমাবো, তারপরে এই তো আমার আর্জেন্টিনা ফ্যান স্টুডেন্টকে একটু পড়াবো, পড়ানোর পরে আমি নিজে পড়বো। তারপরে এভাবে রাত যাবে, সকাল হবে, আমি আবার আমার ব্যস্ত লাইফে চলে যাব। ওর পড়া একটু শুনেন সবাই। ওকে, টাটা, আবার আসবো। Buddy out comes one and Buddy the Hassan. SOFT soft